পুলিশ আর গুন্ডা মস্তান ছাড়া কিছু নাই। একটা জিনিস ভালো হচ্ছে, একটা জিনিস আমরা স্যাটিসফাইড, আমরা যে তৃণমূল বিপদের সময় সংখ্যালঘু মুসলমানদেরকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছে, সেই মুসলমানরা ঢোলাহাট মাদ্রাসায় পুরো ওদেরকে ওয়াশ আউট করিয়ে দিচ্ছে। আমরা জিতেও গিয়েছিলাম, শুধু সার্টিফিকেট নিতে বাকি। এই সময়তে এসে মারধর করে, অবৈধ পন্থা অবলম্বন করে, বোমগুলি পিস্তলের খেলা দেখিয়ে তারা সার্টিফিকেট নিয়েছে, নিয়ে মামলা হবে। কিন্তু একটা জায়গায় আমরা পুরো একদম মানসিকভাবে আমরা শান্তিতে আছি যে তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা সংখ্যালঘু সমাজ বুঝতে পারছে। আর এদের ছোটখাটো নেতাদের উত্তর দিয়ে লাভ কিছু হবে? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কথাতে উত্তর দিতে চাই না। মমতা ব্যানার্জির সাথে লড়াই আমাদের। সিন্ধুর জল কেমন ভাবে চিঠি লিখে সেটাও জানি না। 2019 সালে পুলওয়ামাতে অ্যাটাকের পরও আমরা পানি বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু হঠাৎ কে খুলে দিয়েছিল সেই তথ্য আমাদের কাছে নেই। যা গল্প চলছে, এগুলো হচ্ছে পাকিস্তানের। দেখেছেন যে ওই যে ওদের প্রধানমন্ত্রী ওর সোশ্যাল মিডিয়ার পেজে ওর নিজেকে বিজয়ী বলে ঘোষণা করছে, আর আমার দেশের প্রধানমন্ত্রী দেখুন একই করছে। তো ব্যাপারটা হচ্ছে আমরা ওদেরকে মেরে গুঁড়িয়ে দিয়ে আসলাম ওদের জঙ্গি ঘাঁটি, আর ওরা ওদেরকে সিম্প্যাথি নেওয়ার জন্য, পাবলিসিটি নেওয়ার জন্য ওরা বলছে বিজয়ী হয়েছে, ঘোড়ার ডিম হয়েছে। ওরা গোপনে গোপনে আমাদের নেতাদের, আমাদের আর্মিদেরকে ফোন করে বলছে যুদ্ধ থামো, নাহলে ওদের 12টা বেজে 13টা করে দিতাম আমরা। ট্রাম্পের মধ্যস্থতা কি উচিত হচ্ছে? আমি সরাসরি বলছি, আমি যতটুকু জানি জ্ঞান আছে, যে কাশ্মীর ইস্যুতে আমরা তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতা আমরা চাই না। সেখানে কিভাবে করলো? কেন ট্রাম্প দাদাগিরি দেখাচ্ছে? আমাদের 56 ইঞ্চি কোথায় গেল? এর জবাব 56 ইঞ্চি দিতে হবে। আমরা যুদ্ধ থামাবো কি যুদ্ধ করবো, তৃতীয় পক্ষ কেউ বলে দেবে, তার আগে টুইট করে দেবে। ট্রাম্পকে সারা পৃথিবীর কাছে এটা দেখালো কি যে ইন্ডিয়া পাকিস্তানকে উনি কন্ট্রোল করেন। আর যে বারবার বলে নাকি কারো ছত্রছায়ায় চলা যাবে না, স্বতন্ত্র আত্মনির্ভর ভারত হতে হবে, তাহলে ট্রাম্পের আন্ডারে আমরা আছি। এর জবাব তো বিজেপিকে দিতে হবে, ভারত সরকারকে দিতে হবে। থ্যাংক ইউ। কাজ আছে পুরোদিন না বলে মাসে কর্নেল সুক্রিয়া করেছি, আর কমান্ডেন্ট ভূমিকা সিংকেও নাকি উনি যুক্তি দিয়েছেন। এখানে বলে গেছে কিভাবে লড়াই করতে হবে না করতে হবে। যখন 22টা দিন তার পরিবার চিন্তিত ছিল, তখন খোঁজ নেওয়ার মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, বা মিডিয়াও সেই অর্থে ভারত সরকারকে প্রশ্ন করে আর মতো সাহস দেখাচ্ছিল না। আমরা গিয়েছিলাম, অনেকে তাদের পাশে ছিলাম, এবং তাদের যার পিতাজকে আমরা হৌসলা দিয়েছিলাম যে আপনি বাড়ির মুরব্বী, আপনি গার্জিয়ান, আপনাকে লড়াই শক্ত হয়ে থাকতে হবে। তারা শক্ত হয়ে ছিল, এবং আমাদের পূর্ণ বিশ্বাস ছিল যে আমাদের বাড়ির ছেলে, আমাদের যোদ্ধা, মাতৃভূমিকে রক্ষার জন্য যেমন জীবন দিতে প্রস্তুত, ঠিক একইভাবে মাতৃভূমিকে রক্ষা করতে গিয়ে আজকে পার্ক রেঞ্জার যারা ছিল তারা তুলে নিয়ে গিয়েছে। আমরা সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসবো, এবং সাথে সাথে আবার সে মাতৃভূমি রক্ষার লড়াই নিয়োজিত থাকবে। অপারেশন সফল করেছে ভারত, এবং এই কিভাবে দেখবেন? অবশ্যই আমাদের আর্মিরা 3 বাহিনী, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, সব যৌথ উদ্যোগে এই অপারেশনকে সাকসেস করেছে। এটা আমাদের ভারতবর্ষের জন্য নয়, সারা পৃথিবীর কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের আর্মিরা। কর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা ঘোষণা করেছে, কি বলবো? এর তো আমরা চরম বিরোধিতা করছি। যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে, তারা কেন মাত্র 25,000 টাকা মাইনে পাবে? তাদের ন্যায্য পাওনা কেন দেওয়া হচ্ছে না? আর যারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি করছে, তাদের কেন আমরা ট্যাক্সের 25,000 টাকা তাদেরকে দেবো? এর আমরা বিরোধিতা করছি। এটা নিয়ে সম্ভবত মামলাও হতে চলেছে। অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে শনি রবিবার তৃণমূলের পক্ষ থেকে রাজ্য জুড়ে মিছিলের আয়োজন করা হচ্ছে, এটা যে যার মতো ভাবে করছে। আমি অনুরোধ এটাই যে আমাদের সেনাদেরকে নিয়ে মোটেও রাজনীতি করবেন না, অনুরোধ করছি। বরঞ্চ সেনাদের যে অভাব অভিযোগগুলো আছে সেগুলো পূরণ হবে কি করে, তার জন্য চিৎকার আমাদের করা দরকার। 2019 সালে পুলিশ সালের পর থেকে সেনায় কোনো নিয়োগ নাই। এটা কিভাবে সেনায় নিয়োগ করানো যায়, মানুষকে উৎসাহ দেওয়া যায় সেনাতে যাওয়ার জন্য, সেটা আমাদেরকে ভাবা দরকার। ঢোলাহাটে কয়েকদিন আগে মাদ্রাসা ভোট হয়েছে, রীতিমধ্যেই যে আইএসএফ এর জয় প্রার্থীদের একেবারে জোর করে তৃণমূল কংগ্রেসের পুলিশ আর গুন্ডা মস্তান ছাড়া কিছু নাই। একটা জিনিস ভালো হচ্ছে, একটা জিনিস আমরা স্যাটিসফাইড, আমরা যে তৃণমূল বিপদের সময় সংখ্যালঘু মুসলমানদেরকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছে, সেই মুসলমানরা ঢোলাহাট মাদ্রাসায় পুরো ওদেরকে ওয়াশ আউট করিয়ে দিচ্ছে। আমরা জিতেও গিয়েছিলাম, শুধু সার্টিফিকেট নিতে বাকি। এই সময়তে এসে মারধর করে, অবৈধ পন্থা অবলম্বন করে, বোমগুলি পিস্তলের খেলা দেখিয়ে তারা সার্টিফিকেট নিয়েছে, নিয়ে মামলা হবে। কিন্তু একটা জায়গায় আমরা পুরো একদম মানসিকভাবে আমরা শান্তিতে আছি যে তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা সংখ্যালঘু সমাজ বুঝতে পারছে। একটা প্রশ্ন, আপনি রাজনৈতিক সভা থেকে বলেন যে তৃণমূল কংগ্রেসের নেতারা পুলিশ প্রশাসন ছাড়া চলতে পারবে না। ইতিমধ্যে ভাঙড়ের একজন তৃণমূলের নেত্রী, যিনি বর্তমানে আয়োজন করছেন, তিনি বলছেন আপনি সেন্ট্রাল ফোর্স নিয়েছেন। আমি সেন্ট্রাল ফোর্স কবে নিয়েছি?
আর এগুলো ছোটখাটো নেতাদের উত্তর দিয়ে লাভ কিছু হবে? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, আমি অভিষেক ব্যানার্জি কথা তো উত্তর দিতে চাই না, মমতা ব্যানার্জির সাথে লড়াই আমাদের। সিন্ধুর জল চেয়ে পাকিস্তান ভারতকে চিঠি দিয়েছে, কাতর আবেদন, জল দিন, কি বলবেন? চিঠির কপি আমার কাছে এসে পৌঁছায়নি, কেমন ভাবে চিঠি লিখেছে সেটাও জানি না। 2019 সালে পুলওয়ামাতে অ্যাটাকের পরও আমরা পানি বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু হঠাৎ কে খুলে দিয়েছিল সেই তথ্য আমাদের কাছে নেই। সব গল্প চলছে, এগুলো হচ্ছে পাকিস্তানের। দেখেছেন যে ওই যে ওদের প্রধানমন্ত্রী ওর সোশ্যাল মিডিয়ার পেজে ওর নিজেকে বিজয়ী বলে ঘোষণা করছে, আর আমার দেশের প্রধানমন্ত্রী দেখুন একই করছে। তো ব্যাপারটা হচ্ছে আমরা ওদেরকে মেরে গুঁড়িয়ে দিয়ে আসলাম ওদের জঙ্গি ঘাঁটি, আর ওরা ওদেরকে সিম্প্যাথি নেওয়ার জন্য, পাবলিসিটি নেওয়ার জন্য ওরা বলছে বিজয়ী হয়েছে, ঘোড়ার ডিম হয়েছে। ওরা গোপনে গোপনে আমাদের নেতাদের, আমাদের আর্মিদেরকে ফোন করে বলছে যুদ্ধ থামাও, নাহলে ওদের 12টা বেজে 13টা করে দিতাম আমরা। ট্রাম্পের মধ্যস্থতা কি উচিত হচ্ছে? আমি সরাসরি বলছি, আমি যতটুকু জানা আছে যে কাশ্মীর ইস্যুতে আমরা তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতা আমরা চাই না। সেখানে কিভাবে করলো? কেন ট্রাম্প দাদাগিরি দেখাচ্ছে? আমাদের 56 ইঞ্চি কোথায় গেল? এর জবাব 56 ইঞ্চি দিতে হবে। আমরা যুদ্ধ থামাবো কি যুদ্ধ করব, তৃতীয় পক্ষ কেউ বলে দেবে, তার আগে টুইট করে দেবে। ট্রাম্প আজকে সারা পৃথিবীর কাছে এটা দেখালো কি যে ইন্ডিয়া পাকিস্তানকে উনি কন্ট্রোল করেন। আর যে বারবার বলে নাকি কারো ছত্রছায়ায় চলা যাবে না, স্বতন্ত্র আত্মনির্ভর ভারত হতে হবে, তাহলে ট্রাম্পের আন্ডারে আমরা আছি? এর জবাব তো বিজেপিকে দিতে হবে, ভারত সরকারকে দিতে হবে। থ্যাংক ইউ। পাকা ঘর হয়ে গেছে, আনা হবে না। যাদের পাকা বাড়ি আছে মানে তারা বাড়ি পাবে না, করে ফেলে যাচ্ছে পাকা বাড়ি। পাকা পাখি থেকে পাখি যদি পাকা পাকা থেকে আমি লিখেছিলাম। ঠিক আছে, আমরা আমাদের দিক থেকে না